পাকা রাস্তা ওই দিক থাকতে সবগুলো গাড়ি এই দিক দিয়ে যায়। আজকে আসো, যতগুলো গাড়ি আসবে সবগুলো পাংচার করে দিব। দেখ আরেকটা গাড়ি আসতেছে। রেডিও রেডিও ফেল ফেল ফেল। কিসের যেন একটা শব্দ হলো? ম্যাডাম আমি দেখতেছি কি হইলো। হ্যাঁ 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 ম্যাডাম, ম্যাডাম দুষ্টু পোলাইন তো একদম চাকা পাংচার করে দিছে। কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা নাই, ওই দিক দিয়ে যাইতে পারেন নাই, কাঁচা রাস্তা দিয়ে কেন যাইতে হইব? ধুলাও রইতে তাই বলে চাকা পাংচার করতে হবে? এদের সঙ্গে ঝামেলা করলে আপনি চল আমরা চলে যাই। জানিস কি বেয়াদব, চাকা পাংচার করছে এরপর বলতেছে তুমি কি চাকা খোলা নিয়ে নিবে। আর ওই যে দেখ মাঝখানে যে ছেলেটা বসে আছে না, বুঝছেন নাটের গরু, শয়তানের দল একদম। ও ম্যাডাম, ওরা কাজটা একদম ঠিক করে নাই। ওদের সবার পক্ষ থেকে আমি সরি। আবার কি হলো? আরে আমাদের গাড়ির সমস্যা আছে, একবার যদি ইঞ্জিন অফ হয়ে যায় তাহলে গাড়ি আর স্টার্ট নেয় না। এখন কি করতে হবে? মানে যদি ঠেলা দেওয়া যায় তাহলে গাড়িটা স্টার্ট করা যাবে। গাড়িটা একটু ধাক্কা দিতে হবে। কি রে আমরা ধাক্কা দিচ্ছি কেন? মাঝে মাঝে মানুষের উপকার করা লাগে। রাস্তায় কেউ বিপদে পড়লে তাকে উপকার করা ইমানের অঙ্গ। আমি না বললাম না, যখন তোমার ক্ষুধা লাগবে আমি রাখলে মুড়ি সামনে দাও, আর কোন শুনে খাওয়ার মতো। সারাদিন বেকার গুইদা বেড়াস, পায়ের পাও তুইলা। হ্যাঁ এই বন্ধুগুলোর লগে টোটো করে আড্ডা মারস, এরকম করলে তো মুড়ি এমন পাইতেছ, এরপরে কোনো মুড়ি পাবি না তুই। একটা কথা কই মা, ক সুন্দর দেখ একটা মায়ের লোক আমার বিয়ে করে দাও, তাই বার বেকার থাকবো না, কাজকর্ম করবো। আর কি করবো ক? নাই কিছু না, বিয়ে করে আমাকে সুন্দর মাইয়া দেখে বিয়ে করবে। চুপ, আজকে কিছু কইলাম না। আরেকবার ভাইবা দেখো মা। লাগবো না লাগবো না লাগবো না লাগবো না। কি সমস্যা আপনার? গাড়িটা যেন কোনোভাবে স্টার্ট না হয়। আপনার ম্যাডাম আমি বাসায় নিয়ে যাবো। বাইকটা সাইড করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ম্যাম গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। আপনি না, আপনার যত সব বাহানা, এখন আমি কিভাবে বাসায় যাব? এই যে আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার বাইকে করে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, যাবেন? এই না না, কোনো দরকার নাই। আমি কি আপনাকে বলছি? যারে বলছি সে যদি রাজি থেকে সে যাবে, আপনি কি? চলুন। কি হয়েছে? এভাবে কেউ হার্ট ব্রেক করে? তুমি হুট করে ব্রেক করতে বললা তো, তাই একটু হার্ট ব্রেক হয়ে গিয়েছিল। এই মা জানো আজকে কি হয়েছে? আজকে তো তোমার বৌমারে নিয়ে আমি বাইকে করে অনেকক্ষণ ঘুরে বেড়াইছি। আজকের দিনটা তুমি মনে রেখো মা। কিসের বোমা? কিসের বৌমা মানে? আরে আমার হবু বউ, তোমার বৌমা। এটা কি জুতা? স্যান্ডেল দেখছিস তো, স্যান্ডেল দিয়ে মারমুখ না কামের সময়। কিন্তু ওই মেয়েরে আমি তোমার ছেলের বউ বানাই দেখামো, দেখে নিও। সারাটা দিন করো কি তুমি? তোমাকে যে আমি হোমওয়ার্ক দিলাম করো নাই কেন? করেছি তো স্যার। আজকে সারা দিন পার হয়ে গেল, ওই গাড়িটা একটা বার ওই রাস্তা দিয়ে আসলো না। এই তোরে না বলছিলাম ওর ব্যাপারে খোঁজ খবর নিতে, নিছিলি? আরে হ্যাঁ নিশ্চিত। কি খোঁজ নিছোস? ও কি করে, ওর পছন্দের কালার কি, পছন্দের খাবার কি, বাসায় গিয়ে কোন স্যার প্রাইভেট পড়ায় সেটাও। কে সেই স্যার? আমি আসলে মকবুল মাস্টারের ভাগ্নে। আমার মামা একটু অসুস্থ তো, তাই আপনার মেয়েকে পড়াতে আসতে পারবে না। তার জন্য মামা বললে কয়েকটা দিন যেন আমি ওকে পড়াই। ও আচ্ছা, না তোমার স্যার অসুস্থ, উনি আজ তোমাকে পড়াবেন। যাও স্যারকে নিয়ে ভিতরে যাও। মকবুল স্যার কতদিন অসুস্থ থাকবে? অসুস্থ মানুষ তো, সুস্থ হতে মিনিমাম 7 দিন সময় তো লাগবেই। 7 দিন? বাবাকে বলবো আপনার সব কথা, আপনার পরিচয় জানাবো? 3 দিন স্যার, 3 দিন সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, বাবাকে বলতেই হবে। না না 2 দিন, একদম 2 দিনে ঠিকঠাক হয়ে স্যার পড়াতে আসবে। যদি 2 দিন সময় না পাই না, আমার পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, 7 দিনই অসুস্থ থাক, কোনো সমস্যা নেই।